ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন দিন যত যাচ্ছে ততই নতুন মাত্রা পাচ্ছে। বুধবার সকাল থেকে বিক্ষোভস্থলে হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়ে সরকারের কাছে দ্রুত জবাবদিহি এবং কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন। এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি এখন শুধু একটি মন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নেই, বরং শিক্ষা ব্যবস্থার সংকট, প্রশাসনিক দায়বদ্ধতা এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা। ফলে বিষয়টি রাজনৈতিক ও সামাজিক দুই দিক থেকেই গুরুত্ব পাচ্ছে। এদিকে আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করেছেন। বিরোধী দলের এমন অবস্থান আন্দোলনকে আরও রাজনৈতিক গতি দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সংসদের ভেতরের বিরোধিতা এখন রাজপথের আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। অন্যদিকে এই আন্দোলনের প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসী ভারতীয়রা সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন। প্রবাসীদের এই অংশগ্রহণ, এই ইস্যু শুধু দেশের অভ্যন্তরীণ ইস্যু নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও এটি আলোচনার বিষয় হয়ে উঠছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি আন্দোলনকারীদের দাবি মেনে আলোচনার পথে হাঁটবে, নাকি কঠোর অবস্থান বজায় রাখবে? কারণ দীর্ঘমেয়াদী অচলাবস্থা শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, শিক্ষা খাত ও প্রশাসনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলন এখন একটি বৃহত্তর রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। সরকারের সিদ্ধান্ত, বিরোধী দলের কৌশল এবং রাজপথের জনসমর্থন, এই 3টি বিষয় নির্ধারণ করবে আন্দোলনের পরবর্তী গতি এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।